আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ি আসলাম নাকি চেকপোস্টে আসলাম? দুলা ভাই, গেট পাস। এই কি শুরু করলি গেট পাস? সমস্যা কি? আমি দিয়েছিলাম না? দুলা ভাই, এটা হলো ডিজিটাল টোল প্লাজা। আগে স্ক্যান করুন, পেমেন্ট ক্লিয়ার করুন, তারপর গ্রিন সিগন্যাল। আর হ্যাঁ দুলা ভাই, সার্ভার কিন্তু হাই, তাই রেটটাও একটু বেশি। আমি তো ফেসে গেছি। ঠিক ভাই, লাভ ম্যারেজটা করলে মনে ভালো হতো না? অ্যাটলিস্ট পকেটের দিকে চোখ থাকতো না, তাই না শালা? দুলা ভাই, ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। আপনি যদি আমার বোনের সাথে প্রেম করেও বিয়ে করতেন তাহলেও কোনো ডিসকাউন্ট পেতেন না। কি আর করার। কি আর করার, আমি ক্যাশই দিই, ভ্যাট ট্যাক্স সহ। বাবা, তুমি নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার কোম্পানিকে অনেক বড়, অনেক টাকা নাকি স্যালারি পাও। তা বাবা, এই ভ্যাট ট্যাক্স কেটে কত আসে বাসায়? আরে নতুন জামাই না, এত প্রশ্ন করার কি দরকার? কি হয়েছে, জামাই তো নতুনই হয়। তা বাবা, মান্থলি প্যাকেজটা কিরকম? 6 ডিজিট না 7 ডিজিটে? যা পাই আলহামদুলিল্লাহ, না চলে আলহামদুলিল্লাহ, এগুলো বললেই হলো। আর তোমার কি আগের লাইফ আছে? এখন তুমি বিয়ে করছো, তোমার ফিউচার প্ল্যান কি তো বলো তো শুনি, সেটা কি ইন ডিটেইলস বলো। Actually, that question is not that much important. What I'm trying to say. আরে তোমার বলতে হবে না, দাঁড়াও, নতুন জামাই আসছে, একটু মিষ্টি খাবে। বাবা, এইখানকার সবচেয়ে নাম করা দোকানের নাম করা মিষ্টি নাম। আচ্ছা, তোমার বাবা মা আসলো না কেন? ও, ওনারা তো অনেক বিজি। তোমার বাবা মা কেমন আছে? খাওয়াই দে না। আমিও খাবো। এই যে আচ্ছা, তোমরা কি শুরু করেছো বলতো? হ্যাঁ, নতুন জামাই। বাবা যাও, তুমি তোমার রুমে যাও, যাও রেস্ট করো। যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উঠো, যা নিয়ে যা। আসেন। স্যালারি কত? ফিউচার প্ল্যান কি? এটা কোনো কথা? থেকে মাথা বন্ধ দেখছে আমার কাছে মনে হচ্ছে কি আমি জব ইন্টারভিউতে আসছি। এরকম চাপাচাপি করছে, এরকম চাপাচাপি করছে। মোহন, তোমার সাথে আমার বিয়ের পর জাস্ট মাঝখানে একটা দিন, এই একটা দিনের মধ্যে আমি না হয় 100-র উপরে শুধু সেলফি তুলেছি। বাসর ঘরে ওখানে আপনার ফ্রেন্ডের মিলে ফিতা ধরলো, সেই ফিতাও কাটলাম। সকালে যখন ঘুম থেকে উঠলাম, তারপর আসলো আপনার পরিবারবর্গ, আপনার চাচা চাচি, খালা খালি, ফুপা ফুপু সব মিলে 130 জনের মতো। তো আমি শুধু সালামি করেছি। এটা গেল আমার শ্বশুরবাড়ির কথা। শ্বশুরবাড়িতে এসেছেন, প্যারা তো সহ্য করতেই হবে। আপনার শ্বশুর বাড়িতে আর সেখানে বসানোর পরে 2 মিনিট চাপাচাপি করে না, এটা কি লাইক সিরিয়াসলি? কি আর করার বলেন, বাসার বড় মেয়েকে বিয়ে করেছেন, তার জামা এসেছে প্রথম তার শ্বশুর বাড়িতে, আর সেই সুবাদে আপনাকে সবাই একটু বেশি আদর করে। যে বলা শ্বশুর বাড়ি রসের হাড়ি। এখন এসব ভেবে লাভ নেই, কেউ আর আসবে না, সবকিছু এখন দরজার উপাশেই থাকবে। শিওর না? আপনি একটু রিল্যাক্স করেন, কেউ আসবে না আপনাকে জ্বালাতে। আপনার একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা আপনার পানিশমেন্ট। নিজের বাড়ি আসছি দেখে খুব ভাবে আছো, যাবা না আমার বাড়ি? আর এটাকে নিয়ে আসি, তারপর বলবো। শুধু চাচা আর ফুপা না, পুরো ফ্যামিলি পাগল রে ভাই। দেরি করে ফেললাম না তো, সবাই দাঁড়িয়ে আছে। এটা আমাদের পরিবারের ঐতিহ্য, সবাইকে সালাম করতে হবে, এই জন্য দাঁড়িয়ে আছে। সালাম পাওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সালাম পেয়েছি বাবা। এই নাও। না বা টাকা লাগবে না। আরে এটা টাকা না তো, এটা হচ্ছে সালামি। আরে এটা রাখো, ভালো থাকো বাবা। বাবা ধরো, এটা সালাম। সালাম করবা না? সালাম করো। এই কি দরকার আছে, কি দরকার আছে? না, এটা দোয়া। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, ঠিক আছে। না বাবা, জামাই মনোযোগ দিয়ে সালাম করো। জি কি শুরু কর? নাও। জামাই প্রপারলি হয় নাই কিন্তু। জি প্রপারলি সালাম হয় নাই, আরেকবার সালাম করো। আহা বাসার, ও খাবে না? ওর কি খাওয়ার সময় হয় না? না, ওর খাওয়ার সময় হয়, আগে সালাম করবে। ঠিক আছে। জামাই প্রপারলি। এই ছেলেটা কয় শতবার সালাম করবে তোমাদের দুজনকে? ও কি নাস্তা খাবে না আজকে? ভাবি, টেবিলে তো খাবারটা রেডি করতে সময় লাগবে, যাও না। আসো আসো। আসো তো বাবা, আসো আসো। এই নিয়ে আয়। জামাই প্রপারলি। জামাই, এটা তোমার সালামি, ধরো। বিবারতে ডাকলা। জামাই ধরো।
জামাই খাইতে আসো। ছাগল, মুরগি, ওরে কত বাজার। ভাইজান, জামাই কি করছে এগুলা? ছাগল লইছে 2টা, মুরগি আনছে শত শত। আরে এরাই বলে জামাই, বাজার আমি রাখবোটা কোথায়? জামাই কি করছো সব তুমি? দুলা ভাই 5 বস্তা চাল, এত চাল আমরা কি করবি? আরে 300 ডিম দুলা ভাই, এগুলা কি আমরা হালি হিসেবে খাবো নাকি অমলেট দিয়ে ফেস প্যাক বানাবো? হালি হিসেবে কেন খাওয়া শালি? ডিম রুম টেম্পারেচার ভালো থাকে, আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। বাবা এত বাজার কেন করেছো? আমাদের 13 গোষ্ঠীর লোক একসাথে খেলে তো শেষ হবে না। খবরে দেখলাম চাল আর তেলের দামটা বেড়ে যাবে, তাই একসাথে কিনে নিয়ে আসলাম। মাছ মুরগি তাজা খাওয়াটা বেটার মনে হলো। আচ্ছা ঠিক আছে। শেষ হয়ে যাবে। পুপি তাহলে আর কি করার, চলো বাজারগুলো রিসিভ করে। হ্যাঁ মা চল। এটা হচ্ছে জামাই, বাজার করে নিয়ে এসে মনে হচ্ছে সারা এলাকার মানুষকে খাওয়ানো যাইব। মাথাটা ভরা চুল, কি স্টাইল করে আসছে। না না নিতে হবে বাবা। কোনো অসুবিধা, খাও। আরে তুমি এখন খাবে না তো কখন খাবে বলো? আমাদের বাড়ির নতুন জামাইরা প্রথম দিন এর থেকে বড় মাথা খায়, আর একটা না 2টো খায়। কি? তোমার ফুপা প্রথম দিন এসে কি খাইছিল জানো? 20টা পিঠা একাই খেয়ে ফেলেছিল। মাছের মাথা খেয়েছিল 2টা। এত বলো না তো। তোমার ফুপার পেট সাগর, যা দেয় ভিতরে এরকম ঢেউয়ের তালে তালে ভাসে। নতুন জামাই লজ্জা পেলে হবে না, নতুন জামাইয়ের পেট হতে হবে গোডাউনের মতো, যা যা দিব সব ঢুকে যাবে। আর মাত্র তো মাছ দিয়েছি, মুরগি বাকি, গরু বাকি, পিঠেগুলো সব বাকি। খাও বাবা। শোনো, এই জায়গাটা আমার কাছে অক্সিজেন চেম্বার। যখন আমার মন খারাপ থাকতো আমি এই জায়গাতে এসে বসে থাকতাম। ওই যে ওইখানটা, এখানকার বাতাসের স্পর্শ সব কষ্ট ধুয়ে ফেলে, মনকে শান্ত করে দেয়। ওর মন শান্ত করতে বাতাসের প্রয়োজন হয় না, তুমি আশেপাশে থাকলে ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পারি, ভালো লাগে। সারা জীবন এভাবে মুক্ত হয়ে তাকিয়ে থাকতে পারবে? সারাজীবন বললে ভুল হবে, ওর জীবনটা একটু এলোমেলো। ভিতরে এক ভয়ানক অন্ধকার আমাকে ঘুমাতে দেয় না, দম বন্ধ হয়ে যায়। মানিয়ে নিতে পারবে কি ভয় পেয়ে চলে যাবে? অন্ধকার ধুয়ে দিলাম, তুমি যদি অন্ধকার হও আমি হব জোনাকি। অন্ধকার ঘরে আলো হয়ে চলচল করে জ্বল। অন্ধকার ঘরেই তো জোনাকি সবচেয়ে বেশি আলোকিত। আমার বুকের এই পাশটা আমাকে সবসময় রাখবে তো? হাতে লাগবে তো? লাগবে না, লাগবে। লাগবে না। এই যে দেখো, কিচ্ছু হচ্ছে না। আর খুব পছন্দের একটা খেলা। ওকে, একটা কথা বলি, বল না। রাগ করতে পারবো না কিন্তু। আচ্ছা করবো না, বলো। কাল তো অফিস যাও। অফিসে যাবো মানে? তুমি না 15 দিনের ছুটি নিলা? নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি, চেয়ারম্যান স্যার ফোন করছে, না বলে কি হয় বলো? হ্যাঁ তো, যত কিছুই হয়ে যাক না কেন আমি তোমাকে যেতে দিব না। 15 দিনের ছুটি, ঠিক আছে ফাইন, এমন না যে হোল ডে অফিস করতে হবে, হয়তো কোনো ইমার্জেন্সি। পাগলামি করো না, শুনো না। কি শুনবো আমি? ইম্যাচিওর বিহেভ করো না, প্লিজ লিসেন টু মি। পাগলামি করো না। পাগলামি কোথায়? আমি বললাম জাস্ট 1 আওয়ার। 1 ঘন্টা মানে 60 মিনিট। তুই আমার সাথে 60 মিনিট লাইনে থাকবা। রাইসা, আমি কোনো স্কুলে যাচ্ছি না যে লাইনে লাইনে রাখবো। এটা কি মন খারাপ? গিফট নিয়ে আসলে? আচ্ছা লাইনে থাকতে হবে না। ঠান্ডা, এই মেয়ে মানুষ। কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু। ওকে। দেখেন কি তাড়াতাড়ি সাইন করতেছে বোর কাছে যাওয়ার জন্য। 1 বছরের পেন্ডিং 1 ঘন্টায় শেষ। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা? মেশিনের গতিতে সাইন করছেন, কোনো তাড়া আছে নাকি? সামান্য কয়েকটা ফাইলের জন্য আমাকে ডাকে বাবা।
নো বাবাস, এটা অফিস। আশা করি ম্যানারিজমটা ঠিক রাখবেন। সরি স্যার, এটা এমডি রুমে নক করে ঢুকবেন, ম্যানারাইজটা ঠিক রাখবেন। আশা করি মিস্টার চেয়ারম্যান। অফিসে একা একা বোর হচ্ছিল, তাই ভাবলাম তোকে একটু জানাই। কি বাবা, প্লিজ এনজয় বেটা, এনজয়। রাইসা কথা বলছো না কেন? ওই মেয়েটা কে যার সাথে রাস্তায় দাঁড়িয়ে তুমি? মৌ। মো? কোথাকার মো? কোত্থেকে আসলো এই মো? আমি তো জানি না। মানে ফ্রেন্ডকে তুমি রাস্তায় দাঁড়িয়ে টাকা দিয়ে দিচ্ছ, ফ্রেন্ডের গায়ে হাত দিচ্ছ, আবার ফ্রেন্ডের। রাইসা আস্তে কথা বলো, বাসায় তোমার সব ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ তো রাইসা, কিছু কিছু মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে যার কারণে সে মানুষগুলো জীবিত থেকে মৃত হয়ে যায়। রাইসা আমি তাদের ভিতরে একজন। ভালোবাসার আলোতে বাঁচতে চেয়েছিলাম। আচ্ছা তুমি আমার ভালোবাসার আলোতে বাঁচতে চাচ্ছ? মিথ্যা। তুমি কিন্তু বোঝার চেষ্টা করছো না। আমি কি বুঝবো? ও এতদিন তো তুমি আমাকে বুঝাইছো, সেটা আমি বুঝছি, কিন্তু আজকে আমি বুঝবো না। মানে বিয়ে করেছে, নতুন বউকে ঘরে রেখে সে অফিসে গেছে, অফিসে যাওয়ার পর ফোনও ধরো না। ও হ্যাঁ, তুমি তো আবার মিটিং এ ব্যস্ত, রাস্তায় দাঁড়িয়ে ওই মেয়ের সাথে মিটিং এ ব্যস্ত। তুমি ভাবতেও পারিনি আমি তোমাকে বিশ্বাস করেছি। আমি জানতে চাই এই মেয়েটা কে? তোমার এক্স নাকি এক্স থেকে বেশি কিছু? ও আচ্ছা, তোমার বিয়ে করা বউ নাকি? রাইসা কি একটা উল্টোপাল্টা কথা বলবা না, একটা সেলিব্রেট করবা না। আই এম সিরিয়াস রাইসা, ডোন্ট। আমি কোনো মিথ্যাবাদীর সাথে কথা বলতে চাই না। যদি কোনো সিক্রেট না চাও, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। থাপ্পড় দিলি? হ্যাঁ আচ্ছা না, তুই প্রত্যেকটা দিন আমাকে লেট করিস। তুই যদি লেট করে আসবি, তুই আমাকে বলতি আমি 1 ঘন্টা পরে আসতাম। লোকজন ছিল, লোক ছিল, আমি 1 ঘন্টা দাঁড়ায় আছি। তুই প্রতিদিন এটা কেন করিস? হ্যাঁ, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তুই প্রতিদিন আমার সাথে এই শয়তানটা কেন করিস? তুই একটা শয়তান, তুই কেন আমি লেট করিস? হ্যাঁ বুঝছি আমি, থামবে। হেই টাকা আমার দিকে। কথা দে, বাঁচবি। কথা দে, জাস্ট শাট আপ। কথা দে, তুই বাঁচবি। আমি জানি কেউ না কেউ আসবে, তুই আমাকে বেশি ভালোবাসবি, অনেক বেশি। এরপর থেকে এই দিনে ভাইয়া আমাকে কিছু টাকা দেয় গরিব দুঃখী মানুষকে খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গেট যে খোলা, কেউ কি দেখে না? কারো কিছু হয়তো ভুলে আমার অফিসে আসছে। দাঁড়িয়ে গেছো কেন? যাও ভিতরে যাও। আমার বাবার বাড়ি, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দরকার হলে শুয়ে থাকবো। এখন আমি নাচবো, কারো যদি ইচ্ছা হয় সে দাঁড়িয়ে দেখতে পারে। নিজের নাচ নিজে দেখো, নাচ দেখা শেষ হয়ে গেলে নিজের টাকাটা নিজে দিয়ে দিও। ধরো এটাও রাখো। কই যায়? কি করবো, কেউ তো আসতে বলে না। কেউ তো ভিতরে আসতে নিষেধও করে নাই, এমনি দেরি করে আসছে, তার মধ্যে আবার ঢং শুরু করতে। এতগুলো শাড়ির মাঝখান থেকে খুঁজে এই শাড়িটা আমি পরেছি। কেউ কি একবার দেখছে যে শাড়িটা কেমন লাগছে আমাকে? আমি তোমার সাথে কিছু শেয়ার করতে চাই, কিছু বললে
ভুল হবে, এটা আমার জীবনের অনেক বড় একটা অংশ। ইনফ্যাক্ট আমি সব জানি, কিন্তু তুমি আমাকে প্রথমে বলে দিলেই পারতা যে তোমার এত সুন্দর একটা পাস্ট আছে। আগে বললে তো এত ঝামেলা হতো না। বলতে চেয়েছিলাম আমি বারবার, হয়তো ভুলতে পারিনি তাই। ভুলতে হবে না, এত সুন্দর একটা পাস্ট কেন তুমি ভুলবা? আমি চাই না তুমি ভুলো। সুন্দর অতীতটাকে বাঁচিয়ে রেখে আমি তোমার জীবনটাকে আরো সুন্দর করতে চাই, ভালোবাসতে চাই তোমাকে আমার মতো করে। তার মতো করে ভালোবাসতে পারবো কিনা আমি জানি না, কিন্তু তার থেকে কম ভালো আমি বাসবো না। কান ধোলা কেন? ডিভোর্স লেটার পাঠাইছে কেন? আও, ডিভোর্স লেটারটা কি পড়ছে একবারও? না, পুরোটা পড়েনি। আমার সাইন ছিল? কোনো কিছু সিল ছিল? তুই অনেক ভালো একটা মেয়ে। বিকজ মাই হাজবেন্ড ডিজার্ভ ইট। We deserve it!